আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামেটিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় জল, ইথার না কেরোসিন? উত্তর হবে ইথার। পরের প্রশ্ন, সুচিত্র ক্যামেরায় গঠিত হয় বস্তুর প্রতিবিম্ব প্রতিকৃতি না ছায়া? উত্তর হবে প্রতিকৃতি। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয় সর্বদা দুটি একই বস্তুর ওপর ভিন্ন বস্তুর ওপর কোনটি না? উত্তর হবে ভিন্ন বস্তুর ওপর। সোডিয়াম নাইট্রেটের সংকেত হলো Na2NO3 NaNO32 NaNO3। উত্তর হবে NaNO3। পড়েছে কোনো দ্রবণের pH = 7 এর কম হলে দ্রবণটির প্রকৃতি হবে আম্লিক, ক্ষারীয়, প্রশম? উত্তর হবে আম্লিক। আমাদের রক্তের একটি উপাদান আয়রন, ম্যাগনেসিয়াম না ক্যালসিয়াম? উত্তর হবে আয়রন। সবচেয়ে কম শক্তির আলো হলো এক্স রশ্মি, ওয়াই রশ্মি না দৃশ্যমান আলো? উত্তর হবে দৃশ্যমান আলো। 2000 শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে ড্যাশ বলে? উত্তর হবে গলন। সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখে যায়? উত্তর হবে বিক্ষিপ্ত। প্রযুক্ত বল ড্যাশ ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ? হবে বস্তুর ভর ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ। পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে ড্যাশ আয়ন তৈরি হয়? উত্তর হবে ক্যাটায়ন। মানবদেহে গলগণ্ড হয় ড্যাশের হবে? উত্তর হবে আয়োডিন। ট্রেসিং পেপার হলো একটি ড্যাশ মাধ্যম? উত্তর হবে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তিনি দেখা হচ্ছে পূর্ণবাক্য উত্তর যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। কোন আলোক রশ্মি দর্পণের ওপর লম্বভাবে পড়লে আপাতন কোণ কত হবে? উত্তর হবে 0 ডিগ্রি। এসআইতে কৃতকার্যের একক কি? উত্তর হবে জুল। পরের প্রশ্ন, পিভিসি এর পুরো নাম কি? উত্তর হবে পলিভিনাইল ক্লোরাইড। প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনের যৌগের সংকেত লেখ? উত্তর হবে CaCO3। রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে রক্তে কি অ্যাসিড উৎপন্ন হয়? উত্তর হবে কার্বনিক অ্যাসিড। পরের প্রশ্ন, কোন রশ্মি চোখের লেন্সের পক্ষে ক্ষতিকারক? উত্তর হবে অতিবেগুনি রশ্মি। একটি প্রশম দ্রাবকের নাম লেখ? উত্তর জুল। মৌলের পরমাণুর আধান কি? উত্তর হবে নিস্তড়িত। জলে মাছ সাঁতার কাটে, এক্ষেত্রে নিউটনের কোন সূত্র প্রযোজ্য? তৃতীয়। চারিদিকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। তাপ বলতে কি বোঝায়? তাপ পরিমাপক সিজিএস ও এসআই পদ্ধতির এককগুলি লেখো। তাপ হলো একরকম শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্জন করলে ঠান্ডা হয়ে যায়। তাপ পরিমাপক সিজিএস পদ্ধতির একক ক্যালোরি আর এসআই পদ্ধতির একক হলো জুল। আলোর প্রতিফলনের সূত্রটি লেখো। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ দুটি সূত্র পালন করে, যথা আপতিত রশ্মি, প্রতিফলন রশ্মি, এবং ওই বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। 2, আপাতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। কার্য ও শক্তির মধ্যে সম্পর্ক কী? বস্তু যখন কাজ করে তখন তার শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত বা স্থানান্তরিত হয়। যে বস্তু কাজ করে তার শক্তি কমে এবং যে বস্তুর উপর কাজ করে সেই বস্তুর শক্তি বাড়ে। কাজের পরিমাণ দিয়ে শক্তির পরিমাণ বা পরিমাপ করা হয়। অর্থাৎ বস্তুর শক্তির পরিমাণ সমান কৃতকার্য প্রযুক্ত বল ইন্টু সরণ। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? উত্তর লিখবে, কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক আধানের মোট একক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। এর মান নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সমূহের মোট সংখ্যা অথবা নিস্তড়িত পরমাণুদের কেন্দ্রকের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহের মোট সংখ্যার সঙ্গে সমান হয়। উদাহরণ, সোডিয়াম পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা 11, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। অ্যাসিডের ধর্মগুলি লেখো। অ্যাসিডের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি দেখা যায়। অ্যাসিডের স্বাদ টক হয়। 2, অ্যাসিড লিটমাসের রং লাল বানায়। 3, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। পোড়াচুনের সঙ্গে জলের বিক্রিয়ার ফলে কি ঘটে? পোড়াচুনের সঙ্গে জলের রাসায়নিক বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচুন উৎপন্ন হয়। CaO+H2 CaOH2। ক্যালসিয়াম অক্সাইড প্লাস জল ক্যালসিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ কলিচুন। পরে হচ্ছে বরফ গড়ালে ঋণ তাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে কি বোঝো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপ শক্তি গ্রহণ করে
অবস্থান পরিবর্তন ঘটায়? 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 3 করে। 3 গুণ 3 সমান সমান 9। প্রথম, একটি বিস্তৃত আলোক উৎসের উদাহরণ দাও। নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। 1+2। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। তার সঙ্গে লিন তাপ কি? 2+1। নিচের সমীকরণগুলির সমতা বিধান করো। CH4+O2 = CO2 + H2O, Na2CO3 + HCl = NaCl + CO2 + H2O, KCl3 = KCl + O2। 5N বল প্রয়োগের ফলে বস্তুর সরণ 2m হলে কৃতকার্যের মান কত হবে? সূচিত ক্যামেরায় গঠিত প্রতিকৃতির একটি বৈশিষ্ট্য লেখো। একে প্রতিবিম্ব না বলে প্রতিকৃতি বলে কেন? CaCO3 কে উত্তপ্ত করলে কোন কোন পদার্থ পাওয়া যাবে? Al3+ আয়নের চিত্রসহ গঠন দেখাও। পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে। 1 × 5 = 5। হিমোগ্লোবিন দেহের কোথায় থাকে? পেশিতে, রক্তের প্লাজমায় অবস্থিত। 5 নম্বর, CaCO3 কে উত্তপ্ত করলে কোন কোন পদার্থ পাওয়া যাবে? Al3+ আয়নের চিত্রসহ গঠন দেখাও। 1+2। পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে। 1 × 5 = 5। হিমোগ্লোবিন দেহের কোথায় থাকে? পেশিতে, রক্তের প্লাজমায়, অস্থিতে না লোহিত রক্তকণিকা? লোহিত রক্তকণিকায়। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রিকেট, বেরিবেরি, অন্ধত্ব না অ্যানিমিয়া? রিকেট। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয় কার্বন ডাই অক্সাইড, মিথেন, অক্সিজেন, সালফার ডাই অক্সাইড, অক্সিজেন। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হলো কোরাল, কচ্ছপ, ক্যাঙ্গারু না হাতি? কচ্ছপ। তাহলে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হলো কচ্ছপ। পরে হচ্ছে 1977 খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে কোন রোগটিকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছিল? গুটি বসন্ত। 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছর গড়ে বেড়েছে 3 মিমি। পরে হচ্ছে সাধারণ মাছি ছড়ায় এমন একটা রোগ হলো টাইফয়েড। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে। 1 × 5 = 5। একজন মানুষের ওজন 70 কেজি ভার হলে তার দেহে জল থাকবে প্রায় ড্যাশ কেজি ভার? 49। হিমবাহ ড্যাশ শতাংশ সূর্যরশ্মি শোষণ করে? 20%। ওজোন স্তরে পৃথিবীকে সূর্যের ড্যাশ রশ্মির হাত থেকে রক্ষা করে? বেগুনি। কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রকৃতিটা ব্যাকটেরিয়া। ম্যালেরিয়া জীবাণু আবিষ্কৃত হয় ড্যাশ কিছু? 1897 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা লেখো যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 1 করে। 1 × 4 = 4। দেহে লোহার অভাব ঘটলে গয়টার নামক রোগ হয়? ভুল, তাহলে মিথ্যা লিখব। BMI হলো দেহের স্থূলত্ব পরিমাপক সূচক? ঠিক, তাহলে সত্য লিখব। 2012 খ্রিস্টাব্দ ছিল গত শতাব্দীর মধ্যে এটা উষ্ণতম বছর? ভুল, তাহলে মিথ্যা লিখব। এডিস মশা সকালে বেশি বেরোয়? ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পৃথিবীর মোট জীবের 10% হলো প্রাণী? ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। 4 দাগে রয়েছে একটি বাক্য উত্তর যে কোনো 7টি প্রতিটি প্রশ্নের মান 1 করে। 1 × 7 = 7। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? ভিটামিন B12। সুন্দরী গরান প্রভৃতি উদ্ভিদ যে অরণ্যে জন্মায় তাকে কি বলে? ম্যানগ্রোভ উদ্ভিদ। কোয়ালা ভাল্লুক কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, প্রযোজক ঘটিত একটি রোগের নাম লেখো। ম্যালেরিয়া। রক্তের দুটি প্লাজমা প্রোটিনের নাম লেখো। ফাইব্রিনোজেন আর গ্লোবিউলিনি। পরের প্রশ্ন, হু এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? উত্তর হবে জেনেভাতে। প্রশ্ন, কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? 5ই জুন। ডিটির পুরো নাম কি? ডাইক্লোরোডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 2 করে। 2 × 4 = 8। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? মানুষের অবিবেচনাপ্রসূত কাজকর্মের জন্য বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি বৃদ্ধির ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। জীববৈচিত্র্য কাকে বলে? উত্তর লিখবে। স্থলভূমি, সমুদ্র বা অন্য জলাভূমি বা অন্য কোনো বাস্তুতন্ত্রের অঙ্গ হিসাবে উপস্থিত বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত বা বাস্তুতন্ত্রগত দিক থেকে যে ভিন্নতা প্রকাশ পায় তাকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। গ্রিন ডাটা বুক কি? যে তালিকায় অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতি সমূহের উল্লেখ থাকে তাকে গ্রিন ডাটা বুক বলে। সংক্রামক রোগ কি? যে সকল রোগ সহজেই এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিতে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ছড়িয়ে পড়ে এবং সংক্রমণ ঘটায় তাকে সংক্রামক রোগ বলা হয়।
বা বলে কলেরা রোগকে বিসূচিকা বলা হয় কেন? রোগীর শরীরে থেকে দিনে 10 থেকে 11 লিটার মতো জল বেরিয়ে যায়। শরীর থেকে এতটা জল আর নুন বেরিয়ে যাওয়ার কারণে হাত পায়ে সূচ ফোটানোর মতো অনুভূতি হয়। এই কারণে কলেরা রোগকে বিসূচিকা বলা হয়। ছত্রাকের উপকারী ভূমিকা সম্পর্কে লেখো। ছত্রাকের উপকারী ভূমিকা: 1. পাউরুটি, চিজ, অ্যালকোহল জাতীয় পানীয় তৈরিতে ছত্রাকের সাহায্য নেওয়া হয়ে থাকে। 2. পেনিসিলিয়াম জাতীয় ছত্রাকের সাহায্যে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়। 3. ইস্ট জাতীয় ছত্রাক দ্বারা বেকারি শিল্পে পাউরুটি তৈরি করতে সাহায্য করে। 6 দিন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 সমান 6। জীববৈচিত্র্য বলতে কী বোঝো? পৃথিবীতে অবস্থিত 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো এবং একটি করে উদাহরণ দাও। 1+2। পরে হচ্ছে অ্যালার্জি কাকে বলে? জীববৈচিত্র্য হ্রাসের 4টি কারণ লেখো। 1+2। মাছি কীভাবে রোগ ছড়ায়? জলবাহিত রোগের হাত থেকে বাঁচার উপায় কী? 1+2। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? 2+1। মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। তার সাথে সিনকোনা গাছ থেকে প্রাপ্ত ওষুধের নাম লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। তাহলে কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে দিয়ে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।